Hey guys, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অর্গানাইজেশন ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদের সাথে আমার বাড়ির নানান কর্নার যখনই অর্গানাইজ করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। কিছুদিন আগে আমি প্রান্তিকের এই ওয়ার্ড্রপ অর্গানাইজেশন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে আমি এখানে আই বাটনে দেবো, তো তোমরা চেক করে নিতে পারো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট ক্লোজেটটা অর্গানাইজেশন। আশা করি আমার পিছন দিকে দেখতেই পাচ্ছ, এটা একটা খুবই কম স্পেসের মধ্যে একটা স্টোরেজ আমি বের করে নিয়েছি এবং এই ছোট্ট স্টোরেজের মধ্যে প্রচুর কিছু ধরে যায়। এই ক্লোজেটটার মধ্যে বেশিরভাগই কিন্তু আমার জিনিসই থাকে। তো চলো তোমাদেরকে দেখাই আমি এই ছোট্ট ক্লোজেটটাকে কিভাবে অর্গানাইজ করেছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমে আসার মেইন ডোর। মেইন ডোর থেকে এসেই একটা ছোট্ট কর্নার মতো পড়ে, এই ডোর স্টপারটার অবধি আমার ডোরটাই চলে আসে এবং তারপরে আমি এই জায়গাটা একটা ছোট্ট স্পেস মতো পাই। এই জায়গাটাকে আমি একটু অর্গানাইজ করে রেখেছি এবং ওপর থেকে নিচ পর্যন্ত আমি কিন্তু একটা দেখতে পাচ্ছ টল ইউনিট বানিয়ে নিয়েছি এবং টল ইউনিটটা দেখতে যাতে অড না লাগে সেই জন্য পাশে আমি এরকম একটা র্যাক মতো করেছি। এই র্যাকটা আমি এইটা অ্যামাজন থেকে কিনে নিয়েছি এবং এটা হচ্ছে আমার কিচেনে কোর্সের যে টুকরোটা ছিল সেইটা দিয়েই আমি একটা শেলফ বানিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু গ্রিনারিও অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে র্যাকটা লাগিয়েছি আর এর উপরে আমি দুটো ফ্রেম রেখে দিয়েছি, দুটোই টুইটির ছবি। এটা টুইটির যখন 4 বছর বয়স তখন স্কুল থেকে তোলা হয়েছিল ফলের সময়। আর এই ছবিটা হচ্ছে আমরা হলিউডে যখন বেড়াতে গেছিলাম ইউএসএতে তখনকার ছবি। টুইটি কতটা ছোট ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা এটা প্রিন্ট আউটে করেছিলাম। তো এখন আমি সেটা জাস্ট একটা ফ্রেমের মধ্যে বাঁধিয়ে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। এগুলো কিন্তু সবই ফেক প্ল্যান্ট। এখানে রেখেছি আর এখানে রেখেছি। এখানে একটা পোহো লুকের একটা আমি ওয়াল হ্যাঙ্গিং টাঙিয়েছি, এটা আমার ভীষণ পছন্দের বলতে পারো। আর নিচে যে স্নেক প্ল্যান্টটা রয়েছে এটা কিন্তু রিয়েল প্ল্যান্ট। আর মাস্টার বেডরুমে কিন্তু অ্যাজ পার বাস্তু বলো বা সায়েন্স বলো স্নেক প্ল্যান্ট রাখা কিন্তু ভীষণ ভালো, কারণ স্নেক প্ল্যান্ট এয়ার পিউরিফায়ারে কাজ করে। সেই জন্য ছোট হোক বা বড় হোক সবাই কিন্তু বেডরুমে একটা ছোট্ট হলেও কিন্তু স্নেক প্ল্যান্ট রাখার চেষ্টা করবে। টল ইউনিটটা দেখতেই পাচ্ছ একদম সিলিং থেকে বটম পর্যন্ত রয়েছে এবং নিচের দিকে একটা ড্রয়ার রয়েছে। আমার আদার্স ফার্নিচারের সঙ্গে ম্যাচিং করবার জন্য নিচের দিকের যে ল্যামিনেটটা রয়েছে ওটা একটু ডিফারেন্ট, মানে হোয়াইট নেই, যেহেতু আমার এখানকার ওয়ার্ড্রোবেও সেম ডিজাইন করা আছে। সো এইটারও সেম ডিজাইন কিন্তু করে নিয়েছি। তো চলো ওয়ার্ড্রোবটা ওপেন করে দেখা যাক ওয়ার্ড্রোবের ভেতরটা আমি কিভাবে অর্গানাইজ করে রেখেছি। এটা আমার বাথরুম ডোর আর এটা হচ্ছে ক্লোজেট। এই ক্লোজেটটা এখানে থাকার জন্য আমার কতটা সুবিধা হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা না আমার একটা ড্রেস চেঞ্জিং এরিয়াও হয়ে গেছে, বাইরে থেকে কেউ দেখতেও পায় না। ওই দিকটা গেলে আমার মাস্টার বেডরুমের বাইরের উইন্ডো আছে, বাট এই জায়গাটা না একটা কোজি কর্নার তৈরি হয়ে গেছে। আর এখান থেকে আমি মানে বাথরুম থেকে কিন্তু আমি আমার বাড়িতে পরা ড্রেসগুলো একদম হাতের কাছে পেয়ে যাই। তোমাদেরকে এক একটা শেলফ আমি ডিটেলসে বলি কোন শেলফে আমি কিভাবে জিনিসপত্র অর্গানাইজ করেছি। টপ শেলফ থেকে আমি শুরু করছি। একদম টপ শেলফে দেখো কিছু বেড কভার রয়েছে। এগুলো হচ্ছে সিজনাল বেড কভার। দেখতেই পাচ্ছ ক্রিসমাসের টাইমে আমি এই বেড কভার গুলো ইউজ করি, সেই জন্য একদম টপ পোর্শনে রেখে দিয়েছি। এবং তার নিচের তাকটাতে আমি কিছু বেড কভার রেখেছি যেগুলো আমরা গায়ে দেওয়ার জন্য ইউজ করি বাড়িতে কোনো লোকজন এলে। এছাড়া থ্রো রেখে দিয়েছি, বেড থ্রো যেগুলো হয়, টেবিল রানার, আর এই যে যেগুলো সোফা থ্রো থাকে সেরকম জিনিস আমি এখানে ফোল্ড করে রেখে দিয়েছি। আর তারপরে চলে আসি
আমার আর বাড়িতে পরার কিছু ক্লথ, যেগুলো আমি বাড়িতে রেগুলার বেসিসে পরে থাকি। এগুলো আমার সমস্ত ফ্রক এবং নাইট ড্রেস দুটো আমি এখানে সাইডে রেখে দিয়েছি। সাইডে খুবই ছোট একটা জায়গা, সেই জন্য এখানটার জায়গাটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি সরু করে ফোল্ড করে রেখে দিয়েছি। এখানে আমার সমস্ত বাড়িতে পরার যে ফ্রকগুলো রয়েছে সেগুলো রেখেছি। আর ঠিক এর নিচের র্যাকটাতে আমি এখানে রেখেছি আমার সমস্ত শর্টস এবং টপগুলো। সমস্ত শর্টস এবং টপ আমি অল্টার করে রেখেছি, মানে যে শর্টসের সাথে যে টপটা আমি পরি সেটা ম্যাচিং করে করে রেখে দিয়েছি। আর কিছু তো রয়েছে এগুলো সেটেই পাওয়া যায় এবং সেটেই কেনা, সেই জন্য টপ অ্যান্ড শর্টসগুলোকে আমি এভাবে রেখে দিয়েছি। একটু চওড়া করে ফোল্ড করেছি যাতে হাইটে অনেকটা বেশি যে রাখা যায় এবং সাইডে যাতে স্পেস নষ্ট না হয়। আর এখানে আমি কিছু টপ রোল করে রেখে দিয়েছি, কারণ এই জায়গাটা আমি চাই না নষ্ট হোক, সেই জন্য এখানে রোল করে আমি রেখে দিয়েছি। এরপর চলে আসি একদম নিচের যে র্যাকটা রয়েছে সেই র্যাকে। এখানে আমার উইন্টারে পরার জামা কাপড়ই বেশি রয়েছে, তবে আমি যে ফুল নাইট ড্রেসগুলো রয়েছে সমস্ত নাইট ড্রেসগুলো আমার এখানে রয়েছে। এবং সামনের দিকে আমি দুটো আমার ফ্রক রেখে দিয়েছি, লং ফ্রক, যেগুলো উইন্টারেই পরা যায়। এছাড়া নিচে আমার স্কার্ট এবং সমস্ত নাইট ড্রেসগুলোকে রেখে দিয়েছি। আর এখানেও আমার কিছু ফ্রক এবং স্কার্ট রেখে দিয়েছি। যখন উইন্টার আসে তখন আমি ওই নিচের র্যাক থেকে উইন্টারের ড্রেসগুলো আমি এই র্যাকে রেখে দিই, এবং এখন যে সিজনে পরার যে সামারে পরার যে ড্রেসগুলো সেগুলো আমি নিচের দিকে রেখে দিই। তাহলে এই র্যাকটাতে রাখলে অ্যাক্সেস করা বেশি সুবিধা হয়, সেই জন্য আমি তখন সেটাকে অল্টার করে দিই। এবং এই ওয়ার্ড্রপটা বন্ধ করার পর নিচে একটা ড্রয়ার রেখেছি। এই ড্রয়ারে আমার সমস্ত ইনার ওয়্যারগুলো রেখে দিই। আর এখানে আমার জিমের ইনার ওয়্যার এবং এখানে আমার সমস্ত সক্সগুলোকে আমি রেখে দিয়েছি। সক্স সবসময় আমি এইভাবে ফোল্ড করাটাই বেশি পছন্দ। এই যে দুটো সক্স আমি সমানভাবে পেয়ারে একসাথে করে নিই এবং এইগুলোকে একসাথে রোল করে একসাথে এরকম জাস্ট টার্ন করে দিই, এরকম একটা বল মতো হয়ে যায় এবং এটা রেখে দিতে সুবিধা হয়। তাহলে কিন্তু একটা সক্স পেলাম আর একটা এর পেয়ার পাচ্ছি না, এটা কখনোই হয় না আমার সাথে। হারালে দুটোই একসাথে হারাবে, একটা পাবো একটা পাবো না, এরকম কখনো হয় না। তো আমি এইভাবেই সমস্ত সক্সগুলোকে এইভাবে রেখে দিই। এখানটা অর্গানাইজ করবার জন্য কিন্তু আমি এখানে বাস্কেট ইউজ করেছি। বাস্কেটের মধ্যে জিনিস রাখলে কিন্তু দুটো কখনোই মিশে যায় না এবং সুন্দরভাবে একটা ডিভিশনও থাকে। আর এই ওয়ার্ড্রপটা কিন্তু বেশ সরু, দেখে আশা করে বুঝতে পারছো। এই দিকটা হচ্ছে এই ধরে নাও 12.5 কি 13 ইঞ্চির মতো এই জায়গাটা আছে, এবং এই ওয়ার্ড্রপের ডেপথটা হচ্ছে 16 ইঞ্চিসের মতন। সেই জন্য এখান দিয়ে আমার যে মাস্টার বেডরুমে ঢুকছি এটা কোনোভাবে আমার গায়ে আঘাত লাগে না, বা এটা হট করে একটা কিছু দাঁড়িয়ে রয়েছে এরকমও কিন্তু ফিল হয় না, কারণ এই ল্যামিনেশনটাও আমার হোয়াইট কালারে এবং আমার ঘরের দেওয়ালটাও কিন্তু পিওর হোয়াইট নয়, হালকা ক্রিম কালার, কিন্তু একদম মিশে গেছে। চট করে দেখে কেউ বুঝতে পারে না এখানে একটা এত বড় স্টোরেজ রয়েছে। একটা এইটুকু জায়গার মধ্যে এখানে আমি কত কিছু স্টোর করে রাখতে পেরেছি। এইগুলো যদি আমি মেইন ওয়ার্ড্রবের মধ্যে রাখি তাহলে অনেকটা স্পেস কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য এই বাড়িতে পরা ড্রেস বা এক্সট্রা বেড কভার রাখার জন্য আমি এই ক্লোজেটটাকে বানিয়েছি। যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি সেই জন্য ছোট ছোট জায়গাগুলোকেও কিন্তু আমাদের ইউটিলাইজ করতে হবে, তাহলে ঘর অনেক বেশি অর্গানাইজ এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে। এই জামাগুলো যদি আমি এখন একটা চেয়ারের উপর রেখে দিতাম দেখতে খুবই খারাপ লাগতো, সেই জন্য আমি এটাকে বানিয়েছি এবং জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন লাগে। তো তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে যে এই জায়গায় ওয়ার্ড্রোবে আমি কি রাখি, তো আমি আজকে তোমাদেরকে বলেই দিলাম। তো একটা ছোট্ট অর্গানাইজেশন ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। ভিডিওটা যদি ইউজফুল ভিডিও বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।